বাংলাদেশের পরিবহন সেক্টরের যে সার্ভিস আমরা দিয়ে থাকি মানুষের জন্য, এই সার্ভিসটাকে সহজ করে দেওয়ার একটা পদ্ধতি আজকে আমরা উন্মুক্ত করতে যাচ্ছি, যেটা কিছুটা অ্যানালগ ছিল, এটাকে আমরা ফুললি ডিজিটালাইজেশনে করছি। এজন্য আমি ধন্যবাদ দিচ্ছি ডিটিসিএ-তে যে এরকম একটা কর্মসূচি গ্রহণ করেছে। আমি বিআরটিসিতে যোগদান করার পরে আমিও বিষয়টি নিয়ে চিন্তা করে আমার বিআরটিসির মধ্যে কিন্তু 3টা রুটে আমি পাইলটিং ভিত্তিতে অনলাইন যাতে যাত্রীরা টিকিট কাটতে পারে সেটার ব্যবস্থাটা শুরু করে দিয়েছি। তো আশা করি যে বাংলাদেশে আসলে বিশ্ব থেকে অনেকে বলছে যে নতুন প্রযুক্তি, আসলে আমাদের জন্য নতুন, বিশ্বের জন্য কিন্তু এটা নতুন না। বিশ্ব অনেক আগে এগিয়ে গিয়েছে, কিন্তু আমরা অনেক পিছনে, আমরা অনেক পরে শুরু করেছি। তো আমরা পরে শুরু করলেও আমরা যে পারি এটা অন্তত আজকে সূচনা করলাম। তো আমি মনে করি যে এটা প্রচারের মাধ্যমে এবং মানুষকে সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রকৃতপক্ষে আসলে পরিবহন সেক্টরটাকে নিয়ে চিন্তা করতে গেলে আমি যে মেট্রো রেলের সুন্দর পরিবেশটা দেখছি, এই পরিবেশ থেকে নামার পরে যাত্রীরা বিভিন্ন রুটে চলে যাচ্ছে, তার ব্যবস্থাটা কি করা হচ্ছে, সেই সহজীকরণটার দিকেও আমাদের নজর দেওয়া দরকার। কারণ আমি কি মানুষের সময়ের মূল্যটা অবশ্যই বেশি আছে, এই সময়ের মূল্যর দিকে চিন্তা করে আমি ধীরগতি সম্পূর্ণ যানবাহনে আমি যদি এখান থেকে মোহাম্মদপুরের দিকে যেতে চাই, তাহলে তো মেট্রো রেল নেই, তাহলে এই যাত্রীটা কিভাবে যাবে সহজে এবং খুব অল্প সময়ে? সেই ব্যবস্থাটা একটা কম্প্রিহেন্সিভ ওয়েতে যদি আমরা চিন্তা করি তাহলে এটা হয়তো সম্ভব হবে। কারণ পাবলিক ট্রান্সপোর্টের পরিমাণটা যদি আমি না বাড়াতে পারি এবং সুবিধা এবং অন্যান্য বিষয়গুলো, তাহলে যত চেষ্টাই করি না কেন আমি এখান পর্যন্ত যাত্রী নিয়ে আসবো, তারপরে যাত্রীদের কিন্তু সেই ভোগান্তিটা থেকে যাবে। আশা করি আপনাদের সকলের সহযোগিতা আমরা চেষ্টা চালাচ্ছি যে যাত্রীদের সেবাটাকে কীভাবে বাড়ানো যায়, মানুষের জনগণের সেবাটাকে কীভাবে বাড়াতে পারি এবং রাজধানীবাসীর কষ্টটাকে কীভাবে লাঘব করতে পারি।